আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে দিনভর সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সড়কটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে, তবে রাত 11:15টার দিকে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। সরেজমিনে দেখা যায় যান চলাচল স্বাভাবিক হলেও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ। শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক প্রতিক্রিয়ায় যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে ধরেছেন। চন্দনা এসে চুলার আগুনে পুড়ল বসতঘর ফার্ম, ক্ষতি ২০ লাখ টাকা। চট্টগ্রামের চন্দনা এসে আগুনে ৪ পরিবারের বসতঘর সহ দ্বিতল বাড়ির ছাদে থাকা একটি ফার্ম ভস্মীভূত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। যেসব অভিযোগে মৃত্যুদণ্ড। শেখ হাসিনার জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে ৩টিতে মৃত্যুদণ্ড এবং ২টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে দিনভর সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সড়কটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে, তবে রাত 11:15টার দিকে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। সরেজমিনে দেখা যায় যান চলাচল স্বাভাবিক হলেও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। সড়কটিতে ছোট ছোট ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে বিক্ষোভকারীদের কাউকে দেখা যায়নি। পরে রাত 11টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সড়ক পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। পরে সড়কটির প্রবেশ মুখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নেন। সড়কটি দিয়ে কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। এর আগে রাত 10টার দিকে নিউ মার্কেট মিরপুর সড়কের ওপার থেকে ধানমন্ডি ৩২-এর ভবনের দিকে বিচ্ছিন্নভাবে ২-১টি ইট পাটকেল ছুঁড়ে মারে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি এলাকাটিতে র্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক রাত 11টার দিকে গণমাধ্যমকে বলেন, আমরা বিক্ষোভকারীদের সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছি, যান চলাচল শুরু হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে রাতেও পুলিশের সতর্ক অবস্থান থাকবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সক্যাভেটর দেখা যায়। পরে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এক্সক্যাভেটর ঢোকানোর চেষ্টা করেন। তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এই সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা ১:২টার দিকে ২ ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার জন্য দফায় দফায় চেষ্টা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক প্রতিক্রিয়ায় যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে ধরেছেন। মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন,
ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণাটি গত বছর বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানবাধিকার দপ্তরের মুখপাত্র বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য উপাত্ত ভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা দায়ীদের, বিশেষত নেতৃত্বের এবং কমান্ডের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছি। আমরা এও জোর দিয়ে বলেছি, ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ থাকতে হবে। রাবিনা শামদাসানি বলেন, যদিও এই বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করিনি, তবে আমরা সবসময়ই বিশেষত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে এমন জবাবদিহি প্রক্রিয়াগুলো নির্দ্বিধায় যথাযথ প্রক্রিয়া এবং ন্যায়সঙ্গত বিচারের আন্তর্জাতিক মান পূরণের পক্ষে সমর্থন জানিয়ে আসছি। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বিচার পরিচালিত হয়েছে আসামির অনুপস্থিতিতে এবং এর ফলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। রাবিনা শামদাসানি আরও বলেন, আমরা মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারেও দুঃখ প্রকাশ করছি কারণ আমরা যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার একটি সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলন এবং প্রশমনের পথে অগ্রসর হবে। এর মধ্যে আন্তর্জাতিক মানসম্মত, অর্থবহ এবং রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত, যাতে এমন মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন আর কখনো না ঘটে। এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকার এবং জনগণকে সহায়তা করতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে। মুখপাত্র আরও বলেন, হাই কমিশনার ভোলকার তুর্ক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভোলকার তুর্ক সবাইকে এইসব ঘটনার প্রতিক্রিয়ায় সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন। চন্দনা এসে চুলার আগুনে পড়ল বসতঘর ফার্ম, ক্ষতি 20 লাখ টাকা। চট্টগ্রামে চন্দনা এসে আগুনে 4 পরিবারের বসতঘর সহ দ্বিতল বাড়ির ছাদে থাকা একটি ফার্ম ভস্মীভূত হয়েছে। সোমবার 17 নভেম্বর সকাল 10টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা সহ 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন নগরপাড়া এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে যথাক্রমে আবুল কাশেম, আব্দুল রহিম, আব্দুল করিম ও হাজেরা বেগম এবং পার্শ্ববর্তী ফার্মের মালিক ইসমাইল আজাদ। চন্দনাইশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর ম কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় 1.5 ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। যেসব অভিযোগে মৃত্যুদণ্ড শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 3টিতে মৃত্যুদণ্ড এবং 2টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগে বিচার হয়েছে। সুনির্দিষ্টভাবে 5টি অভিযোগগুলো হল গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এগুলোর মধ্যে শেষ 3টি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন আর প্রথম 2 অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।